আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কোরআন তেলাওয়াত করতেছেন। নবী ঘর থেকে বের হইতেছেন, দেখে গেছেন কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরে আসছেন, আসার পর দেখে দীর্ঘ সময় পরে নবী আসছেন, দেখে এখনো কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজি বলতেছে, আয়েশা আমি এমন একটা আমল শিখিয়ে দিব যে আমলটা তোমার জন্য এর চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে, এর চাইতে অনেক বেশি দামি হয়ে যাবে। বুখারী শরীফের শেষ হাদিস হয়তো আপনারা শুনেছেন। আল্লাহ হাবিব বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যে এমন একটা জিকির আছে যে জিকিরটা বান্দা যত জবানের ভিতরে রাখবে ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হবে। সুবহানাল্লাহ। কালিমাতান হাবিবাতান ইলা রহমান, এক নম্বর কথা। কালিমাতান দুইটা শব্দ, হাবিবাতান ইলা রহমান, যেই দুইটা শব্দ রহমানের কাছে বড় পছন্দনীয়। খফিফাতান আল লিসান, এটা জবানেও বড় হালকা, জবানেও হালকা, অর্থাৎ পড়তে তেমন কোনো কষ্ট নাই। সাকিলাতান ফিল মিজান, নবী বলেন মিজানের পাল্লায় বড় ওজন, বড় দামি। এই তিনটা কথা বলে নবী বলেন দোয়াটা কি জানো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো দোয়াটা পড়তে কষ্ট হইছে তো? না, অনেক কঠিন। এই দোয়াটা এত বেশি প্রিয়, এখানে একটা বিষয় বোঝার আছে। নবী তো বলতে পারতেন কালিমাতান হাবিবাতান ইলাল্লাহ, আল্লাহর কাছে বড় প্রিয়, কিন্তু নবী কেন বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, যে রহমানের কাছে পছন্দনীয়? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দার প্রতি একটা মায়া রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ বান্দা বান্দির দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন হাবিবাতান ইলা রহমান, আমার আল্লাহর কাছে, আমার রহমানের কাছে, দয়াশীল মায়াশীল আল্লাহর কাছে এই দুইটা কালিমা বড় প্রিয়। আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ?